আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অ্যামিস্টার টপ ফাঞ্জিসাইড। এই ফাঞ্জিসাইড নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিও জুড়েই থাকবে এই অ্যামিস্টার টপ সম্পর্কে আলোচনা। ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এবং অ্যামিস্টার টপ কী করে ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন এবং কোন সময় ধানে ব্যবহার করলে সবচাইতে বেশি ফলন পাওয়া যায়, সকল বিষয় নিয়ে আলোচনা করব। কৃষক ভাইরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কৃষক ভাইরা, ধান চাষের একটি বড় সমস্যা হলো ছত্রাক ঘটিত রোগ। বিশেষ করে ব্লাস্ট, শীত ব্লাইট আর খোল পচা রোগ হলে গাছ দুর্বল হয়ে পড়ে, শীষ সাদা হয়ে যায়, দানা পূর্ণ হয় না, ফলে উৎপাদন কমে যায় এবং কৃষকের লোকসান হয়। তবে চিন্তার কোনো কারণ নেই। আধুনিক কৃষি প্রযুক্তির কল্যাণে এখন এমন ওষুধ আছে যা দিয়ে এইসব রোগ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এইসব রোগের জন্য সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ খুবই ভালো একটা ছত্রাকনাশক। এই ছত্রাকনাশক দিয়ে খুব সহজেই ধানের যে শীত ব্লাইট আর খোল পচা রোগ, এই সকল ব্লাস্ট, সকল রোগই দমন করা সম্ভব। ধানের প্রধান রোগ এবং তাদের যে ব্যাখ্যা রয়েছে সেগুলো আমরা প্রথমে জেনে নেই। ধানের ব্লাস্ট রোগ, এই রোগ ছত্রাক দ্বারা হয়। প্রথমে পাতায় ছোট ছোট ধূসর বা বাদামি দাগ দেখা যায়। দাগগুলো ডিম্বাকৃতি হয় এবং চারপাশ কালচে থাকে। বেশি হলে পুরো পাতা শুকিয়ে যায়। এই ডিম্বাকৃতি দাগ চারপাশে কালচে থাকে এবং এই দাগটা যদি বেশি পরিমাণে দেখা দেয় তাহলে কিন্তু পুরো পাতায় শুকিয়ে যায়। যদি গলার কাছে আক্রমণ হয় তবে শীষ সাদা হয়ে যায়, সাদা হয়ে একেবারে দানা হয় না, এতে ফলন কিন্তু অনেক কমে যায়। একবার জমিতে এই রোগ ছড়িয়ে পড়লে 50 থেকে 70% পর্যন্ত ফলন নষ্ট করতে পারে। তাই কৃষক ভাইদের খুব সতর্কতার সাথে কিন্তু এই রোগ দমন করতে হবে, কারণ এই রোগ যদি আক্রমণ করে ফেলে তাহলে দমন হয় ঠিকই, এতে কিন্তু ফসলের অনেকটাই ক্ষতি করে ফেলে। দ্বিতীয় নম্বরে যে রোগটা রয়েছে শীত ব্লাইট। এর কারণ ছত্রাকজনিত একটা রোগ। এটাও একটা ছত্রাকজনিত রোগ। জমিতে ধান ঘন হলে, অতিরিক্ত সার দিলে ও আর্দ্র পরিবেশে এই রোগ দ্রুত ছড়ায়। গাছের গোড়ায় বা পাতার মোড়ার অংশে পানির দাগের মতো দাগ হয়। ধীরে ধীরে দাগ উপরে উঠে যায় এবং গাছ দুর্বল হয়ে পড়ে। শীষ পুরোপুরি গঠন হয় না, ফলে ফলন মারাত্মকভাবে কমে যায়। এই শীত ব্লাইট কিন্তু আপনাদের যে শীষের গঠন কাঠামো সেটা কিন্তু নষ্ট করে দিতে পারে। এই রোগ যদি আপনাদের জমিতে আসে তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের দমন করতে হবে এই অ্যামিস্টার টপ ছত্রাকনাশক দিয়ে। আর যদি আপনারা দমন করতে না পারেন তাহলে কিন্তু শীষ পুরোপুরি গঠন হবে না এবং শীষে দানা পূর্ণ হবে না, সব মিলিয়ে কিন্তু আপনাদের ফলন কম হবে। 3 নম্বরে যে রোগটা রয়েছে ধানের অন্যতম একটা রোগ খোল পচা রোগ। এটাও একটা ছত্রাকজনিত রোগ। ধানের শীষ বের হওয়ার সময় পাতার মোড়ানো অংশে বাদামি দাগ দেখা যায়। আক্রান্ত অংশ শুকিয়ে যায়, ফলে অনেক শীষ ঠিক মতো বের হতে পারে না, দানা কাঁচা বা ফাঁপা থাকে। এই খোল পচা রোগটাও কিন্তু মারাত্মক একটা রোগ। এই রোগ হলে কিন্তু আপনাদের ধানের যে দানা সেটা কিন্তু কাঁচা থাকবে এবং ফাঁপা থাকবে, ভেতরে কিন্তু পরিপুষ্টতা আসবে না এবং গাছ শুকিয়ে যায়, শীষ ঠিকভাবে বের হতে পারে না। এই সকল সমস্যা যখন আপনারা দেখতে পাবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বুঝতে হবে যে এটা খোল পচা রোগ। আর এই খোল পচা রোগের জন্য অ্যামিস্টার টপ খুব ভালো কাজ করে। আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করবেন। এই অ্যামিস্টার টপ কিভাবে কাজ করে? অ্যামিস্টার টপে আছে অ্যাজোক্সট্রোবিন ও ডাইফেনকোনাজল। অ্যাজোক্সট্রোবিন গাছের ভেতরে ঢুকে ছত্রাকের শ্বাসক্রিয়া বন্ধ করে দেয়, ফলে রোগ ছড়াতে পারে না। আর ডাইফেনকোনাজল ছত্রাকের কোষ গঠন ভেঙে দেয়, ফলে রোগ জীবাণু মারা যায়। এই দুইটি উপাদান মিলে গাছের ভেতরের এবং বাইরে সমানভাবে কাজ করে, তাই এটাকে বলা হয় ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড, মানে একসাথে অনেক রোগ দমন করতে পারে। এই অ্যামিস্টার টপ ধানের জন্য যে উপকারিতা নিয়ে আসে সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ধানের, ধান গাছ সবল ও দীর্ঘস্থায়ী হয়, শীষ ভালোভাবে গঠিত হয়, শীষের দানায়
পরিপূর্ণতা আসে, ফসল স্বাস্থ্যকর ও উৎপাদন বেশি হয়। এই অ্যামিস্টার টপ আপনারা কিভাবে আপনাদের জমিতে প্রয়োগ করবেন? অ্যামিস্টার টপ 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা আপনাদের জমিতে তীব্র রোদ বাদে যে কোনো সময় স্প্রে করতে পারেন। এই অ্যামিস্টার টপ পাতার 2 পাশ ও গাছের গোড়া ভালোভাবে ভিজিয়ে স্প্রে দিতে হবে। তাহলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পাবেন। এই অ্যামিস্টার টপ আপনারা কখন ব্যবহার করবেন? রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলেই অ্যামিস্টার টপ ব্যবহার করবেন। ধানের গুটি আসার সময় থেকে দুধ আসা পর্যন্ত এই সময় অ্যামিস্টার টপ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় যদি আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ধানের কোনো ক্ষতি হবে না। যে রোগগুলো রয়েছে খোল পচা, সিড ব্লাইট এবং ব্লাস্ট, এই রোগের দ্বারা যে ধানের শীষের ক্ষতি, সেই ক্ষতিটা কিন্তু আপনাদের হবে না। আর এই রোগ যদি আপনাদের ধানের জমিতে বেশি আক্রমণ হয় তাহলে 10 থেকে 14 দিন পর পর ব্যবহার করবেন, তাহলে রোগ দমন হয়ে যাবে। আপনারা যদি এই অ্যামিস্টার টপ বেশি মাত্রায় ব্যবহার করেন তাহলে কিন্তু ধানের জন্য ক্ষতিকর। এটার যে অনুমোদিত মাত্রা রয়েছে ধানে ব্যবহার করার, ঠিক সেই অনুমোদিত মাত্রায় ব্যবহার করবেন। বেশি ব্যবহার করবেন না, বেশি ব্যবহার করলে কিন্তু আপনাদের ধানের জন্য ক্ষতি হবে। অনেক সময় রোগ পুরো জমি জুড়ে গেলে দেরিতে স্প্রে করেন, তখন কিন্তু কার্যকারিতা কমে যায়, তখন কিন্তু কার্যকারিতা থাকে না। পুরো জমিতে যখন ছড়িয়ে পড়ে রোগ, তখন যদি আমরা স্প্রে করি তখন কিন্তু এর কার্যকারিতা কমে যায়। যত দ্রুত রোগ দমন করা দরকার ঠিক তত দ্রুত রোগ দমন করতে পারে না, তাই প্রাথমিক অবস্থাতেই স্প্রে করা সবচাইতে কার্যকর। এই অ্যামিস্টার টপ ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। নির্দিষ্ট মাত্রার বেশি ব্যবহার করবেন না। স্প্রে করার সময় মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। শিশু এবং গবাদি পশুর নাগালের বাইরে রাখুন। তাহলে প্রিয় কৃষক ভাই এবং চাষি ভাই যারা আছেন, ধানের ব্লাস্ট, শীত ব্লাইট আর খোল পচা রোগ নিয়ন্ত্রণে অ্যামিস্টার টপ একটি অত্যন্ত কার্যকর ছত্রাকনাশক। সঠিক সময়ে ও সঠিক মাত্রায় ব্যবহার করলে ইনশাল্লাহ ধানের ফলন বাড়বে, গাছ সুস্থ থাকবে এবং আপনার কষ্টের ফসল আপনাকে সুখ দিবে। তাই আপনার জমিতে যদি এ ধরনের রোগের প্রাথমিক লক্ষণ দেখা দেয় তাহলে দেরি না করে অ্যামিস্টার টপ ব্যবহার করুন। আর অবশ্যই আপনারা আপনাদের ধানের জমিতে শীষ বের হওয়ার সময় এবং কাস্তর অবস্থায় আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করবেন। অন্য কোনো ফাঞ্জিসাইড ব্যবহার করার দরকার নেই। এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের আর অন্য কোনো ছত্রাকনাশক ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ শীষ বের হওয়ার সময় এই অ্যামিস্টার টপই একমাত্র ভালো ওষুধ, যেটা ব্যবহার করলে নিরাপদ এবং জমিতে এ রোগ হওয়ার সম্ভাবনা থাকে না এবং আপনাদের ধান চকচকে ঝকঝকে এবং সুন্দর হয়, দানায় পরিপূর্ণতা আসে এবং ধানের ফলন বৃদ্ধি পায়। অ্যামিস্টার টপ সম্পর্কে আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কৃষকদের মাঝে ছড়িয়ে দিবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।